আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালবেলা বাইরে বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করলাম বাড়ির সামনে। মাঠের ভিতর বাচ্চারা খেলা করতেছে, তাই দেখে সকালবেলা চলে আসলাম বাসায় এসে আপনাদের ভাই আজকে না খেয়ে চলে গেছে। আমি তারপর রান্না বাড়া গুছিয়ে নিলাম, গুছিয়ে রান্না করতে চলে আসলাম। এখানে মাছ ভাজি করব। আর প্রথমে আমি পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। ওখানে হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে পেঁপেটা সিদ্ধ করব। তাই প্রেসার কুকারে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়। তারপরে এখানে মাছ ভাজি করে নিচ্ছি। এটা কাতলা মাছ আনা হয়েছিল, তা এখনো খাওয়া হয়নি, তাই তো আজকে রান্না করলাম। একটু ঝাল পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপরে সব রকম মশলা দিয়েছি, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। সাথে মাছের যে একটা পেটা হয়, যাকে বলে বালিশ, আমরা তো বালিশ বলি, সেটাকে দিয়ে দিয়েছি। তারপর সেটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন গরম হয়ে গেছে তখন এখানে মাছ দিয়ে দিয়েছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা ভিডিওটা দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাই অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। তারপরে এই তো মাছ রান্না হয়ে গেছে। এই ফাঁকে আমাদের বাড়ির পাশের দুটো বাচ্চা আমার কাছে প্রায় মাঝে মাঝে আসে। ওর মা আমার কাছে রেখে গেছে, তাই ওরা আমার কাছে আসলো। ওদের কিছু খাবার দিয়েছি খেতে ঘরে। আর এই তো বিছনাগুলো তেমনই আছে, আজকে আর বিছনাগুলো উঠাতে পারিনি, সেখানেই বসেছে। তারপরে এখানে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছিল, সেটাকে তেলে দিব, মানে বাগার দিব। পেঁয়াজ, রসুন আর হালকা আস্ত জিরা দিয়ে ফোড়ন দিব। ভাজতে দিয়ে চলে এসেছি। এখানে এদের সামনে আসলাম, একটু কথা বলে আসলাম। আর এদিকে দেখেন, এসে দেখি পেঁয়াজটা পুড়ে গেছে। এখন পেঁপে সিদ্ধটা দিয়ে দিব। নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেব। একটু ভাজা ভাজা করে কড়াইয়ের সাথে ভাজা ভাজা করে নেব। এই যে আমার পেঁপে সিদ্ধটা হয়ে গেছে কিন্তু। আর ফাঁকে আমি ভাতও রান্না করে নিয়েছি। তারপর রান্নার শেষে এই যে আপনাদের ভাইয়া এসেছে, আমি যে কাপড় দিয়ে সামিয়ানা বানিয়েছি সেটাকে লাগিয়ে দিল। এই যে ঘরের অবস্থা বেহাল, এটা পরিষ্কার করতে হবে, কিন্তু আজকে আর করতে পারবো না, কালকে করব আলহামদুলিল্লাহ।